নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সম্পূর্ণরূপে একটা নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। এটা খুব চটজলদি এবং সহজেই হয়ে যাবে। এটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়সের ব্যবহার করেছি। ছোট ছোট কচি ঢ্যাঁড়স এখন বাজারে পাওয়া যাচ্ছে, তাই আমি ছোট ছোট ঢ্যাঁড়সের ব্যবহারই করেছি। চেষ্টা করবেন এরকম ছোট ঢ্যাঁড়স দিয়েই করবেন। দু প্রান্ত কেটে নিয়েছি। এটা প্রথমে আমি ধুয়েই কেটেছিলাম, কিন্তু একটু কিছু ম্যারিনেশন লাগানোর জন্য এটা আমি ওপর থেকে একটু জলে ছিটা দিয়ে হাতে করে মাখিয়ে নিলাম। সেটা মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ বেসন। এই বেসনটা দেবো বলে জলের ছিটাটা দিয়েছিলাম। এগুলো না দিলে, জলটা না দিলে তো এই ম্যারিনেশনটা লাগতো না, সেই জন্যই জলটা দিয়েছিলাম। আর এখানে দিলাম আমি 1/2 চামচ মৌরি। এই মৌরিটা কিন্তু দেওয়া খুবই প্রয়োজন। অবশ্যই কিন্তু মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন। তবে হাতের কাছে যদি নেহাত না থাকে তো সেটা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। এরকমভাবে ম্যারিনেশন করে মিনিট 10 আপনারা পাশে রেখে দেবেন। এরপর একটা মশলা বানাবো। এটা বানানোর জন্য 1 চামচ এখানে নিলাম আমি পোস্ত, আর 1.5 চামচ দেবো আমি এখানে হলুদ সর্ষে। আমি এখানে হলুদ সর্ষের ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষের ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যে যার নিজের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর এটা আমি একটা মশলা বানিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি এখানে গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এটা যেহেতু ক্রিস্পি করে ভাজবো, জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে তেলটা আমি কমিয়ে দেবো। এবার এটা আমি ভালো ক্রিস্পি করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে, যাতে আমার প্রায় 70 to 80% মতো ঢ্যাঁড়সগুলো কুক হয়ে যায়। তাহলে রান্নাটা আমার খুব সুন্দর হবে। এটা যদি খুব হাই হিটে ভেজে ফেলেন, উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা করতে হবে না, কিন্তু রান্নাটা কিন্তু খুব একটা সুন্দর হবে না। তাই একটু চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজার। দেখুন মোটামুটি আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রথমে যখন দিয়েছিলাম তখন কত মনে হচ্ছিল, কিন্তু এখন দেখুন কমে গিয়ে সুন্দর হয়ে গেছে। কালারটাও সুন্দর আছে, আপনারা বুঝতেই পারছেন যে জিনিসগুলো হয়ে গেছে। এভাবে এগুলো আমার আমি এটা একটা তুলে নিচ্ছি। আমার এগুলো হয়ে গেল। এর পরের ব্যাচটা আমি ভেজে নিয়ে আবার পরে আপনার কাছে ফিরে আসছি, যে পরের ব্যাচটা ভেজে নেওয়ার পর। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। পাশে থাকার অনুরোধ রইল। সবাই বন্ধু হবেন, তাহলে একে অপরের পাশে থাকলে সবাই অনায়াসেই সবার বন্ধু হতে পারবো। দেখুন পরের ব্যাচটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোও কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে কিন্তু অনেকটা তেল আছে। আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল সরিয়ে দেবো। প্রথমেই বলেছি এতটা তেল আমার লাগবে না। এরপর ফোড়নে আমি দিয়ে দিলাম একটু 1/2 চামচ মতো কালো জিরে, আর একটা বড় মাপের টমেটো। এই টমেটোটা দেওয়ার পর প্রয়োজন মতো নুন আমি এখানে দিয়ে দেবো। টমেটো দিয়ে যদি নুনটা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই নুনটা দিয়ে আমি টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। সেটুকু টাইম ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রেগুলার যেসব মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাই এর মধ্যে দেবো। যেমন হলুদ দিলাম, লঙ্কা দিলাম। এরপর দিয়ে দেবো একটা ছোটো চামচের 1/2 চামচ জিরে, ধনে। এই মশলাগুলো ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট ভাজলেই মোটামুটি এর গন্ধটা চলে যাবে, কারণ তেলের মধ্যে ভাজা হচ্ছে তো। তেলের মধ্যে ভাজা হলে দেখবেন মশলার গন্ধটা এমনি তাড়াতাড়ি চলে যায়। কাজে এগুলো বেশিক্ষণ ভাজতে লাগবে না, মিনিট 2 ভাজলেই হয়ে যাবে। তেলটাও তো ভেজে উঠে গেছে ওপর দিয়ে, মানে হয়ে গেছে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে একটু 3-4 মিনিট ভালো করে কষবেন। তাহলে সরষের একটা গন্ধ লাগে। শুধু কষতে হলে কিন্তু বেশিক্ষণ কষতে লাগবে না। যেহেতু সরষেটা আছে, একটু 2-3 মিনিট কষে নেবেন, নাহলে সরষেটা ভালো লাগবে না খেতে। একটু 2-3 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে কেউ চাইলে গরম জলের ব্যবহারও করতে পারেন, বা কাঁচা জলের ব্যবহারও করতে পারেন গ্রেভির জন্য। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, তবে গ্রেভি বলতে খুব বেশি ঝোলও হবে না, আর খুব বেশি শুকনোও হবে না, মোটামুটি একটা হবে। এর মধ্যে এটা ভালো করে যখন আমার কষা হয়ে যাবে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। যদি কেউ চিনি খেতে না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন, কেন যেহেতু এটা আমার নিরামিষ রান্না, তাই আমি এখানে চিনির ব্যবহারটা করলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে আমি 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখবো যে আমার ঝোলটা ফুটে উঠলে, ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আরেকটু জল আমি অ্যাড করলাম। মনে হলো যেন আমার হবে না, সেই জন্য আমি আরেকটু জলের ব্যবহার এখানে করলাম। দিয়ে এরপর এর মধ্যে যে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন দেখবেন যে একটু ফুটে উঠেছে,
তখন এটা ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে মোটামুটি যে পরিটা সেদ্ধ হতে বাকি ছিল, আমার ধরুন 70% থেকে 80% সেদ্ধ হয়েছিল, পুরো তো 100% সেদ্ধ হয়নি। ওই জন্য বাকি সেদ্ধটা এখানে করে নিতে হবে। ওই জন্য এরপর ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর খুলে দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে। তখন দেখবেন যে ঝোলটাও শুকিয়ে গেছে। তখন দেখুন আপনার ঢাকাটা খুলতেই বুঝতে পারছেন যে ঝোলটা গাঢ় হয়ে গেছে, অনেকটা শুকিয়েই গেছে। এরকম অবস্থায় নামালে কী হবে, ঠান্ডা হতে হতে আরও কিছুটা শুকিয়ে যাবে। এবার ওটাকে ফিনিশিং দেবো আমি কিছু কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা পাশে থাকার ধন্যবাদ জানিয়ে এই রেসিপিটা এখানেই শেষ করছি।